অপরাধ না। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটার নাম কি যার ঘরে তোমরা আসছো? নাম জানো? আচ্ছা, তা তোমরা কয়জন মোট? 7 জন। 7 জন। তোমাদেরকে কেউ পাঠাইছে বাচ্চাটাকে অনিষ্ট করার জন্য? না তোমরা নিজেরা আসছো? নিজেরা আসছো? কোথা থেকে আসছো তোমরা? ও, ঘরে কোন জায়গা থেকে? ও, তোমরা এখানে থাকতা? সমস্যা নাই, তোমরা চোখ খোলো, হাত মুখ খোলো, চোখ খোলো, চোখ খোলো। এখন বলো, ওদের বাড়ির কাছে তোমরা থাকতা? আচ্ছা, ওখানে কত বছর থাকো তোমরা? অনেক বছর। তো তোমাদের উপর কোনো অত্যাচার হয়েছে, ওর মা বাবা অথবা ও তোমাদের উপর কোনো অত্যাচার করছে? তাই খালি খালি একটা মানুষ মাদ্রাসায় পড়ে না, ক্ষতি করা তো ঠিক না। তোমার কি আর কোনো ক্ষতি করবা বাচ্চাটার? মাদ্রাসায় পড়তে দিবা? ওকে এলেম শিক্ষা করতে দিবা তোমরা? তোমরা হিন্দু না মুসলমান? মুসলমান। হিন্দু না মুসলমান? সত্যি বলছো একেবারে? এই হাতে এরকম এরকম মনুষ্যের মধ্যে নিকরে সে আসে কে? হিন্দু আছে তোমাদের মধ্যে কেউ? হিন্দু কেউ আছে? সে কোনো ক্ষতি করে নাকি? ক্ষতি করে? সে কই আছে? তোমাদের এখানে বন্দী হয়েছে? এখানে 7 জনের ভিতরে আসছে সে? আচ্ছা, তাকে সামনে পাঠাও, তার সাথে তুমি কথা বলি। হিন্দু যে আছে সে সামনে আসো। আসছো? এই বাচ্চাটা তোমাদের কোনো ক্ষতি করছে? তোমরা বাচ্চাটাকে ক্ষতি করো কেন বলো? পছন্দ হয়েছে? ছোট নাবালেক বাচ্চা, এর পছন্দ কি? এত কিছু বোঝে না, ভালো মন্দ তো বোঝে না। বোঝে? বলো, মাথা উঁচু করো তোমরা। তুমি কি তুমি হিন্দু না মুসলিম? হিন্দু। তোমার নাম কি বলো? আমি তোমাদেরকে পবিত্র কোরআনে ক্ষমতা আটক করে এখন ধরে নিয়ে এসেছি, কথা বুঝে নাই? নাম তো আমি বলাইতে পারি, বলাইলে। আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করার চাই না, কথা বুঝে? আমি কোনদিনকার সাথে খারাপ ব্যবহার করি না। তোমরা আল্লাহর মাখলুক, আমরা আল্লাহর মাখলুক। আমরা তোমাদের কোনো ক্ষতি করি না, তোমরা আমাদের কোনো ক্ষতি করি না। কথা বুঝতে পারছো? এই বলো, ক্ষতি করা কি ঠিক? তোমার সন্তান আছে? তোমার বয়স কত? তোমার বয়স কত? 5000। আচ্ছা, 5200 বয়স, তাই? বছর না কথা বলো, ক্ষতি করা ঠিক? তো তুমি তো অনেক মুরব্বী, ঠিক আছে, ক্ষতি যাতে করা ঠিক না। তাহলে আর কোনো ক্ষতি করবে নাকি? এর সাথে আর আসবা? আসতে আর আমার আর আশা লাগবে নাকি রোগী দেখতে? অথবা আমার কাছে নেওয়া লাগবে নাকি বাচ্চাকে আর? সত্যি বলতেছো তোমরা? আল্লাহর উপর ঈমান আনবা? হ্যাঁ, আল্লাহর উপর ঈমান আনবা? দেখো, দিন এবং দুনিয়ার মধ্যে সবথেকে শান্তির ধর্ম, সবচেয়ে ভালো ধর্ম হলো ইসলাম। কেন আমি তোমাকে ধরে নিয়ে বাড়ি শুরু করি না, ধরে আমি জিজ্ঞাসা করতেছি কোথা থেকে আসছো, কি জন্য আসছো। একমাত্র আল্লাহর উপর ঈমান আনো, তাহলে ইহকাল পরকাল উভয়কালে শান্তি পাওয়া যাবে। আর দেখো, যারা দিনদার, যারা পরহেজগার, যারা মুত্তাকি, তারা কোনদিন মানুষের ক্ষতি করে না। একজন খাঁটি মুসলমান হে মানুষের ক্ষতি করে? তোমার মুসলমানদের বাড়ি এত যাবত থাকছো, দেখো নাই কিরকম ব্যবহার করে মানুষের সাথে? দেখো নাই ক্ষতি করে কোনদিন? তোমরা বলো, ইসলাম ধর্ম ভালো লাগে? তোমরা হিন্দু কয়জন বলো? তুমি একা হিন্দু? তুমি কোন বিলে আসো? হাত হাত কিরকম কম করে আসো দেখি তো, দেখাও তো তুমি কেমনি আসো। তোমার আসার এইটা সিস্টেমটা দেখাও তো, তুমি কোন সিস্টেম আসো এর শরীরে? এরকম হাতি করে আসো? আচ্ছা আচ্ছা, এটা তোমার সিস্টেম। আচ্ছা, তুমি তোমার নামটা বলো, আমি তোমার কোনো ক্ষতি করবো না, ইনশাল্লাহ আল্লাহর উপর ঈমান আনবা, আমি ছেড়ে দেবো তোমাদেরকে, কেউ কোনো অনিষ্ট করবো না। তোমার নাম কি বলো? সবার নামই শুনবো। তোমার নাম কি? নাম বলে তো তোমার মান কমবে না, কথা বোঝো না? তোমার সম্মান কমবে না। তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করবা, তুমি মুসলমান হবা। নাম বলে তোমার তো আমি ডাকবো না, তোমার আমি ধরবো না, কিছুই করবো না। তোমাদের মধ্যে তোমরা চলে যাবে, আমার মতো আমি চলে যাবো। এই বাচ্চার মধ্যে বাচ্চা থাকবে। নামটা বলো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, দরকার হতে পারে, তো এই জন্য কখনো ডাকতে পারি মানুষের উপকারের জন্য, যে ভাই আপনি একটু আসেন, এই মানুষটার সমস্যা একটু উপকার করেন। একটু উপকার করতে হয় না? মানুষের উপকার করতে পারবো না? যে একটা মানুষ বিপদে পড়ে, উপকার করতে হয় না? তোমাদের জিনদের মধ্যে কেউ যদি বিপদে পড়ে, তাহলে তারা একটু উপকার করতে হয় না? যেমনি হোক, তাহলে আমার তো তোমাদের কাজে লাগতে পারে, আমি জিজ্ঞাসা করছি। আর তোমার নামটা বলো, তো আমি তোমার নাম তো পাল্টাই রাখবো, যেহেতু তুমি হিন্দু। মুসলমান হলে তো মুসলমানদের নাম রেখে দেবো, কথা বুঝতে পারছো?
এখন এমনি কি নাম তোমার, সেই নামটা বলো। বলো, আমি তো জিজ্ঞাসা করছি তোমার নাম, অন্য কিছু না। বলো নাম বলো। আমার সাথে যুদ্ধ করবা? এদিক তাকাও, যুদ্ধ করবা? যুদ্ধ না করে নাম বলো। মারামারি কাটাকাটি কুচাকুচি এগুলো ভালো ঠিক না, কথা বুঝতে পারছো? কেন এগুলো আমাদের ধর্ম না, আমরা মুসলমান, আমরা মারামারি কুচাকুচি কাটাকাটি এগুলো পছন্দ করি না পুরোপুরি। সসামান নাম বলো, আমি তোমাদের কোনো ক্ষতি করবো না, অদা দিচ্ছি না, আমরা অদা দিলে আমরা অদা ঠিক থাকি, আমরা কোনো ক্ষতি করবো না। বলো, তোমার মতন অনেক হিন্দু জিন আমার সাথে আছে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে, যারা মুসলমান হয়েছে, আল্লাহর উপর ইমান আনছে। বিশেষ না হয় দেখো, ধ্যান করে দেখো। এই আমার সাথে যে অমুসলিম জিনগুলো আছো, যারা মুসলমান হয়েছে নতুন, তারা একটু এর সামনে আসেন। দেখো তোমাদের মতন অনেক হিন্দু জিন আমার কাছে আছে, যারা অমুসলিম ছিল, যারা মুসলমান হয়েছে, যারা আল্লাহর উপর ইমান আনছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। বলো তোমার নাম কি? কোনো ক্ষতি করবো না, আমি বলছি তোমাদেরকে কথা দিলাম তো, কোনো ক্ষতি করবো না, তোমাদের কোনো অনুষ্ঠান করবো না। মলিন? আচ্ছা, তুমি হিন্দু তাই না? তুমি পুরুষ না মহিলা? মহিলা তাই না? তো সমস্যা নাই। তুমি কি সবার নাম জানো যে কজন এখানে আছে? সবার নাম জানো? জানো না? তুমি আল্লাহর উপর ইমান আনবা তাই না? আর কখনো ডিস্টার্ব করবে না তো বলাটাকে? আর কোনোদিন আসবে না তোর সাথে? একদম সত্যি কথা বলছো? কালেমা পড়বা? কালেমা পড়বা? আল্লাহর উপর ইমান আনবা? দেখো, পরকালের আগুন, দোজকের আগুন খুব ভয়ানক। দুনিয়ায় সীমিত সময়ের জন্য শান্তি পাওয়া যায়, আরাম পাওয়া যায়, পাপের কাজ করে, অপরাধের কাজ করে। কিন্তু তোমাদেরও জন্ম হয়েছে, আমাদেরও জন্ম হয়েছে, হাসর মাঠে হিসাব হবে। যে যতটুকু অপকর্ম করবে, খারাপ কাজ করবে, তার পরিপূর্ণ হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে, পরিপূর্ণ হিসাব হবে। দেখো, যে চলে গেছে সে আর ফিরে আসার ক্ষমতা নাই, যে চলে গেছে সে আর আসতে পারেনি দুনিয়ায়, কিন্তু হিসাব হবে। এটাও বিশ্বাস করতে হবে যে হাসর মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা অপরাধী, তাদেরকে শাস্তি প্রদান করবে, তাদেরকে শাস্তি দেবে, কঠোর শাস্তি দেবে। এজন্য আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহর জান্নাতকে, জাহান্নামকে ভয় করো, এবং জান্নাতের আশায় এবং পরকালে মুক্তির আশায় আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান আনো। আমার সাথে কালেমা পড়ো। তুমি একাই অমুসলিম, একাই হিন্দু? কালেমা পড়ো। কালিমাই তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আল্লাহর উপর কালেমা পড়ছো, তুমি মুসলিম হয়ে গেছো। এরপর ওযু গোসল কইরা তারপর আল্লাহর কাছে ফিরে আসবা, এবং যারা মুমিন জিন আছে এদের কাছ থেকে তুমি নামাজ, সবকিছু, যারা এখানে মুসলমান আছে এদের কাছ থেকে সবকিছু শিক্ষা করবা। হ্যাঁ, ঠিক আছে তো? আচ্ছা, এখন যারা মুসলমান তাদেরকে সামনে পাঠাও। এই মুসলিম যারা সামনে আসেন। যারা মুসলমান তারা সামনে আসেন। জি, আসছেন? উনি অমুসলিম ছিল, ওনাকে মুসলমান বানানো হয়েছে, আপনারা খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ, তাই না? আমরাও খুশি হয়েছি যে একদম অমুসলিমকে আমরা দাওয়াত দিয়ে যারা কালেমার প্রতি আনছি, ইসলামের প্রতি আনছি, আমরাও সন্তুষ্ট, আমরাও খুশি। এখন শোনো, তোমরা 6 জন মুসলমান, একজন মুসলিম। এখন এই জনকে আমি দায়িত্ব দেবো, তোমরা কালেমা, ইসলাম সম্পর্কে যে যেগুলো যা আছে, নামাজ রোজা যা আছে, এগুলো সব শিক্ষা দেবা। ঠিক আছে, পারবা তো? ইনশাল্লাহ বলো। ইনশাল্লাহ। তোমরা 6 জন আছো। তোমরা আর দ্বিতীয়বার এই বাচ্চাটা এখন ডিস্টার্ব করবে না তো? আর কোন দিন আসবে না তো? তোমাদের থাকার স্থান কোন জায়গা? ওগোবারে কোনো স্থান আছে? স্থানের নাম বলো। কোনো গাছ গাছে থাকো না এমনি কোনো পাশে থাকো? বাগানে থাকো। তো জায়গাটা ভালো না খারাপ? খারাপ জায়গা। তোমাদেরকে যে ভালো উত্তম জায়গা দেওয়া হয়, তোমরা কি থাকবা? থাকতে চাও বলো? আচ্ছা, তোমরা 1 মিনিট একটু চোখ বন্ধ করে দেখো। আমার সাথে যে মুমিন জিনেরা আছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য এই জিন্নাতদের সামনে উপস্থিত হন দ্রুত। আমার সাথে যে ইমানদার জিনেরা আছেন, যারা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে থাকেন, তারা পৃথিবী যে প্রান্তে থাকেন না কেন, অতি দ্রুত একটু এখানে উপস্থিত হন। তো আসলে সালাম দিবা। কয়জন আসছে? 6 জন। জি, এটা কিরকম পোশাক পরে আসছে? পাঞ্জাবি টুপি, তাই না? আলহামদুলিল্লাহ। আমি যে আপনাদেরকে এরকম পোশাক দিই, আপনারা পরবেন? এটা ভালো পোশাক না? আমি যে বলি যে আপনারা যে 6 জন অথবা 7 জন আসছেন, আপনারা এনাদের কাছে এনাদের বন্ধু হয়ে থাকবেন,
রাজি? এনাদের বন্ধু হয়ে থাকবেন? আচ্ছা, ইনশাল্লাহ, তাই না? আচ্ছা, অমুসলিম যে আছে তোমাদের মধ্যে, এর একটা নাম তোমরা বলো, কি নাম রাখলে ভালো হয়? তোমরা তো মুসলমান, কি নাম রাখতে ভালো হয় তার? কি নাম রাখলে ভালো হয়? একটা মেয়ে, ফাতেমা নাম, ঠিক আছে? তার নাম ফাতেমা। তোমাদের মাঝে যে মেয়ে আছে তার নাম ফাতেমা রাখলাম আমি। এবং তোমাদের 6 জনের নাম বলো, এক একজনকে নাম বলো, এক একজনের নাম। মুজিব, আরেকজন। 6 জনের নাম বলবো আমি, তোমাদের কোনো অনিষ্ট করবো না, আমাদের সাথে রেখে দেবো ইনশাল্লাহ। তোমরা আল্লাহ সন্তুষ্টের জন্য আমার ওখানে বড় মাদ্রাসা আছে, ওখানে থাকবা, এবং মাদ্রাসায় পড়া ছিল তোমরা ওখানে পড়তে পারবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। শরাফ, আরেকজন সুজন, আরেকজন না, বলেন। আমি তো কোনো ক্ষতি করবো না, বলছি না? আমি আপনাদেরকে বলছি না কোনো ক্ষতি করবো না, আপনারা আমার সঙ্গে থাকবেন, আমাদের যারা আছে ইমানদার এদের সঙ্গে থাকবেন, এদের থেকে সব কিছু শিক্ষা করবেন। মাকড়, আরেকজন। 4 জন হয়েছে, 4 জন হয়েছে। জি বলেন। আপনারা আল্লাহর উপর ইমান আনছেন না? আপনারা ভালো পথের দিকে যাচ্ছেন না? বলেন, আমি তো আপনার কোনো অনিষ্ট করবো না। আর বলছি আপনাদের উত্তম জায়গা দেবো, যেখানে আপনারা থাকবেন, যেখানে জান্নাতি পরিবেশ, সেখানে থাকবেন। কি? মরল, আরেকজন। ও, আরেকজন তো হিন্দু, ফাতেমা, তাই না? আচ্ছা, এই 7 জন। আরেকজন রয়েছে, আরেকজন আছে, হয়ে গেছে 7 জন হয়ে গেছে তো, 6 জন 7 জন। আচ্ছা, যাই হোক, তোমাদের মধ্যে হেড কে, তার নাম বলো, যাকে আমি ডাক দিলে পাবো আর কি। মনে করো একটা রোগী বসে ডাক দেবো যে ভাই একটু সামনে সন্ধ্যে বাচ্চাটা কি সমস্যা দেখেন তো একটু, তখন আপনারা আসবেন ইনশাল্লাহ আল্লাহ সন্তুষ্টের জন্য। হ্যাঁ, আপনাদের মধ্যে হেড কে, তার নাম বলেন, বড় কি সবচেয়ে? 7 জনের ভিতরে সজল, 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 বয়স জিগে দি। আচ্ছা আচ্ছা, যাই হোক, বয়স হবে না, সজল, তাই না? ও পাশে। যাই হোক, আল্লাহ সন্তুষ্টের জন্য ডাকলে আসবেন তো? আর কোনোদিন এই বাচ্চাটার আশেপাশে আসবে না। আমার সঙ্গে এখনই চলে যাবা, যে আমি মাদ্রাসায় থাকি অথবা আমি যে বাড়িতে থাকি ওই বাড়ির আশেপাশে থাকবা, হ্যাঁ? কেউ কোনো অনিষ্ট করবো না, সবাইকে দেখে রাখবা যেন কোনো বদ জিনিস না করতে পারে। আচ্ছা, বিসমিল্লাহ বলে হাত পাতো। তোমাদেরকে আমি এইভাবে হাত পাতো, তোমাদেরকে আমি যুদ্ধের পোশাক দেবো এবং তরবারি দেবো। এই তরবারি যেটা দেবো, এটা কোনো নিরীহ কোনো জিন অথবা কোনো ভালো জিনের উপর তোমরা প্রয়োগ করবে না, ঠিক আছে? যারা খুবই, যারা মানুষকে কষ্ট দেয় তাদের উপর প্রয়োগ করবো শুধুমাত্র। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তোমার কুদরত হিকমতে তাদের হাতে তরবারি এবং যুদ্ধের পোশাক তুলে যাও। দেখো তোমাদের হাতে গেছে কিনা তরবারি এবং যুদ্ধের পোশাক। পাইছো তোমরা? তো তোমরা ব্যবহার করবা, হ্যাঁ? এবং তোমাদেরকে পাঞ্জাবি দেওয়া হচ্ছে হাত। আল্লাহ তাদের জন্য পাঞ্জাবি, টুপি সবকিছু চলে যায় না, তোমাদের জন্য কিছু রিজিক দেওয়া হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য, তোমরা এগুলো খেয়ে নিবে, হ্যাঁ? তোমরা কি খেতে ভালোবাসো বলো? তোমরা কি খেতে ভালোবাসো বেশি? মাছ। মাছ দিলে সন্তুষ্ট তোমরা? মিষ্টি মুষ্টি খাও না তোমরা? ইলিশ মাছ দিস। আচ্ছা, তোমরা যে মাছ ভালোবাসো সেই মাছ আছে, দেখো। ইলিশ মাছ দেবে মাঝে। তো এই জন্য তোমার বাচ্চাটাকে পানির ভিতরে নিতে, তাই না? এই জন্য পানির ভিতর নিতাম। পাইছো তোমরা মাছ? আচ্ছা, এটা তোমরা নিয়ে যাবে এবং এটা তোমরা খাবা, হ্যাঁ? আল্লাহ সন্তুষ্টের জন্য। আর আমি যেখানে থাকি আমার সঙ্গে থাকবা, এবং আমি যে বাড়িতে থাকি ওই বাড়ির আশেপাশে সবসময় থাকবা, হ্যাঁ? আমার এই জিনদের সাথে, ইমানদার জিনদের সাথে তোমরা সবসময় থাকবা। আচ্ছা, যাও, তোমরা এখন শরীর থেকে বের হয়ে যাও, রোগী অজ্ঞান করে যাও, তোমাদেরকে ছেড়ে দেওয়া হলো। আর কোনোদিন আসবা না, বাচ্চার সাথে জীবন আর আসবে না, কোনদিন আশেপাশে আসবে না, কোনোদিন কোনো দৃষ্টি করবে না, যাও, বের হয়ে যাও। তোমার নাম কি? আবার এদের সময় কি হয়েছে কিছু বলতে পারো? কিছু মনে আছে তোমার? এর সময় কি কেছে না কিছু? কিছু মনে নাই? আল্লাহ, তুমি মাছ খেতে ভালোবাসো?